হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো এই লেসনে আমরা ডোমেইন হোস্টিং সম্পর্কে আলোচনা করব, আর এর পরের লেসনে ডোমেইন হোস্টিং কিনবো। বাট তার আগে ডোমেইন হোস্টিংটা আসলে কি, এই জিনিসগুলো একটু আমাদের জানা উচিত, যারা বিগিনার তাদের। আর যারা অলরেডি জানেন তাদের ক্ষেত্রে বলবো ভেরি গুড। তো যাই হোক, ডোমেইন ফার্স্টে আমরা আলোচনা করি ডোমেইনটা আসলে কি। ডোমেইন হচ্ছে একটা নাম। আপনি যদি কোনো ওয়েবসাইট বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা নাম চুজ করতে হবে। দেন নামের শেষে যে একটা এক্সটেনশন থাকবে, যেমন .com, .net, .info, .org, এগুলোই হচ্ছে ডোমেইন। যেমন দেখুন, এখানে যদি দেখি techtanvir.com, তো টেকতানভীরটা আমার চুজ করা নাম এবং তারপরে আমি .com লাগিয়েছি। এই পুরোটা মিলেই হচ্ছে এটাকে বলে ডোমেইন নেম। দেন এখানে যদি দেখি skillmadeit.com, এটা হচ্ছে একটা ডোমেইন নেম। দেন এখানে যদি আমরা দেখি facebook.com, এটাও একটা ডোমেইন নেম। এগুলোকে আসলে ডোমেইন বলে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে হোস্টিং কাকে বলে। আমরা যদি একটা ওয়েবসাইট বানাতে যাই, প্রথমেই আমাদের ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন হবে, দেন তারপরে বাকি অন্য সব। তো হোস্টিংটা হচ্ছে এই যে এখানে যে ওয়েবসাইটটি আমি বানিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার আছে, দেন এখানে কিছু টেক্সট আছে। যদি এখানে কোনো MP3 গান থাকতো বা কোনো ভিডিও গান থাকতো, ভিডিও ফাইল থাকতো, অডিও ফাইল থাকতো, এই জিনিসগুলো অবশ্যই কোনো একটা জায়গাতে আমাকে স্টোর করতে হয়েছে। দেন এখানে এগুলো শো করছে। তো এই জিনিসগুলো আমি যেই স্থানে রেখেছি, যে জায়গার মধ্যে রেখেছি, ওইটাই হচ্ছে হোস্টিং। হোস্টিং মানে হচ্ছে একটা স্পেস, একটা জায়গা, যে জায়গাতে আমি এই ডাটাগুলো, এই ইনফরমেশনগুলো স্টোর করে রেখেছি, এটাকেই মূলত হোস্টিং বলে। যেমন 1 GB হোস্টিং, 2 GB হোস্টিং, আপনি কতটুকু স্পেস কিনবেন তার উপরে আপনি বিভিন্ন ডাটা বা ইনফরমেশন স্টোর করতে পারবেন। আমাদের এই কাজের জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসের জন্য 1 GB হোস্টিং এনাফ। আর তারপরেও যদি কেউ আরও বেশি স্পেস নিতে চান তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ব্যান্ডউইথটা আসলে কি। এই ব্যান্ডউইথ এবং হোস্টিং স্পেস দুইটা কিন্তু আলাদা জিনিস। আপনি যদি 1 GB হোস্টিং স্পেস কিনেন, নো প্রবলেম, আপনাকে দেখতে হবে যে ব্যান্ডউইথ কত দিচ্ছে 1 GB সাথে। ব্যান্ডউইথটা ভ্যারি করে আসলে আপনার ওয়েবসাইটে কত বেশি ভিজিটর আসতে পারবে, সেটা এই ব্যান্ডউইথের উপরই ডিপেন্ড করে। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসের জন্য আমরা যে ওয়েবসাইটটি বানাবো, এই ওয়েবসাইটে মিনিমাম 1 GB হোস্টিং স্পেস এবং মিনিমাম 20 থেকে 30 GB ব্যান্ডউইথ হলেই এনাফ। তো এটার জন্য আবার আলাদা করে কোনো কস্ট বা পে করতে হবে না, এটা নিয়ে আবার টেনশন করার দরকার নেই। আপনি যে হোস্টিং স্পেসটা কিনবেন ওইটার সাথেই ব্যান্ডউইথ থাকবে। এবং আপনি যখন কোনো হোস্টিং স্পেস কিনবেন, সেখানে ইন ডিটেলস দেখতে পাবেন কত জিবি হোস্টিং স্পেস কিনছেন, দেন এটার সাথে মান্থলি কত জিবি ব্যান্ডউইথ থাকবে, তারপর আপনি কতগুলো ওয়েবসাইট বানাতে পারবেন একটা হোস্টিংয়ের মধ্যে, সব কিছু ইন ডিটেলস লেখা থাকবে। তো আশা করছি ডোমেইন হোস্টিং, ব্যান্ডউইথ, এই জিনিসগুলো আপনারা বুঝেছেন। এর পরের লেসনে এই ডোমেইন আর হোস্টিং কিভাবে কিনতে হয় সেটা আমরা দেখব।